বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রি কি ধীরে ধীরে মৌলিকতা হারাচ্ছে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন নাটকের গ্রুপগুলোতে। সম্প্রতি একটি নাটকের পোস্টার দেখে অবাক হলাম, যেটি আপনারা দেখতে পাচ্ছেন খায়রুল বাশার এবং তটিনী অভিনীত নতুন আপকামিং একটি নাটক 'সুতরাং', যেখানে পোস্টারের কনসেপ্ট, ক্যামেরা অ্যাঙ্গেল, পোজ সবকিছুই ভারতীয় সিনেমা উইথ লাভের পোস্টারের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়। শুধু পোস্টারই নয়, অনেক সময় দেখা যায় গল্পের মূল ধারণা, চরিত্রের বিন্যাস কিংবা পুরো প্লটও বিদেশি সিনেমা বা নাটক থেকে অনুপ্রাণিত হওয়ার নামে সরাসরি কপি করা হয়। এটা প্রথমবার নয়, এর আগেও জাকারিয়া শৌখিনের নির্মাণে তৌসিফ মাহবুব অভিনীত একটি কাজকে নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল, যেখানে ভারতীয় একটি সিনেমার সঙ্গে উল্লেখযোগ্য মিল পাওয়া গিয়েছিল। সবচেয়ে হতাশার বিষয় হলো সিনেমাওয়ালা চ্যানেলের কন্টেন্টে বারবার এমন অভিযোগ দেখা যায়। দর্শক হিসেবে আমরা মৌলিক গল্প, নতুন চিন্তা ও সৃজনশীলতা দেখতে চাই, কারণ কপি করে সাময়িক ভিউ পাওয়া গেলেও তা দীর্ঘমেয়াদে আমাদের নাটক ইন্ডাস্ট্রির ক্ষতিই করবে। আপনাদের কি ধারণা সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। অনুপ্রেরণা আর নকল দুটো এক জিনিস নয়। অনুপ্রেরণা থেকে নতুন কিছু সৃষ্টি করা, শিল্প বা অন্যের কাজকে সামান্য পরিবর্তন করে নিজের বলে উপস্থাপন করা সৃজনশীলতার পরিচয় নয়। বাংলাদেশের নাটক এক সময়ের গল্প, অভিনয় ও নির্মাণ শৈলীর জন্য আলাদা পরিচিতি তৈরি করেছিল। সেই জায়গাটা ধরে রাখতে হলে নির্মাতাদের মৌলিক গল্পের প্রতি আরও গুরুত্ব দিতে হবে, না হলে দর্শকদের আস্থা কমবে এবং পুরো ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে। আমরা সবসময় বলে থাকি মৌলিকতাকে উৎসাহ দেই এবং কপিকে না বলি। সো কপি গল্পের ভিড়ে আমাদের মৌলিক গল্পগুলো যেন হারিয়ে না যায়, সেটাই আমরা সবসময় বিভিন্ন ভিডিওতে বলে থাকি। তো আপনাদের এই দুইটি বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটি জানিয়ে যাবেন। সুতরাং এই আপকামিং নাটকটিতে খায়রুল বাশার তটিনী সুন্দর অভিনয় করবে, সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটা যদি ইন্ডিয়ান এই সিনেমা উইথ লাভের সাথে মিলে যায়, তাহলে বিষয়টি কেমন হবে সেই জিনিসটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করে যাবেন। কারণ এর আগে আমরা দেখেছি সিনেমাওয়ালার সবচেয়ে জনপ্রিয় একটি ড্রামা সিরিজ, এটা আমাদেরই গল্প পাকিস্তানের একটি সিরিজের সাথে মিলে যায় এবং পরিচালক বলে যে এটা ইন্সপায়ার্ড একটি গল্প। এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তো আমরা চাই, যারা বাংলা নাটককে পছন্দ করি, বাংলা নাটক ফলো করি, তা আমরা সবসময় চাই যে বাংলা নাটক মৌলিক বিষয় নিয়ে তৈরি করা হোক, যেটি কপি করা বা নকল এই বিষয়গুলো যেন না উঠে আসে। তো এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। অবশ্যই আপনার মন্তব্যটি আমাদেরকে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে বাংলা নাটক নিয়ে আরও একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।